দেখো বন্ধুরা, নিজেদের ভুল থেকে শিক্ষা নেওয়াটা কতটা জরুরি। আমি আজকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমার অভিজ্ঞতা থেকে হলো, আমি সাধারণত অপশন ট্রেডিং করি না। আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো আগের ভিডিও, ঠিক আছে? তখন আমি করছিলাম এবং সেই সময় যেগুলো শিখছিলাম সেগুলো আমি শেয়ার করেছিলাম। এখন আমি সাধারণত অপশন ট্রেডিং করি না। এখন আমি ইকুইটিতে কোনো কোনো কোম্পানিতে মানে বুঝে শুনে সেগুলোতে ট্রেড প্লেস করি, এবং সেগুলো শর্ট টার্মের জন্য নয়, কোনো ডেরিভেটিভের ট্রেড নয়, ক্যাশের ট্রেড। অর্থাৎ ওগুলোতে আমি কোম্পানির স্টককে ডাইরেক্ট কিনি এবং সেগুলোকে কিছু হোল্ড করে রাখি অনেক কিছু সময় ধরে, সাধারণত লং টার্মের জন্য। এখনো আমি যেগুলো সাধারণত এই কয়েকদিন হলো শুরু করেছি, যেগুলো হোল্ড করে রেখেছি সেগুলো লং টার্মের জন্য আমার হোল্ড করা আছে। মানে যখন দেখবো মুভমেন্ট পেয়েছি তখন আমি সেগুলোকে সেল করবো বা সেগুলো সম্বন্ধে আমি পরে জানাবো। কিন্তু অপশন ট্রেড অর্থাৎ ডেলি ট্রেড করে তার থেকে পয়সা রোজগার করবো, সেটা সেরকম করে করবার জন্য আমি ট্রেড করি না। তো কয়েকদিন আগে কি হয়েছিল, কদিন আগে আমার তো আমি যেহেতু এক্সপ্লোর করি, মার্কেট দেখছি, বিভিন্ন স্টক দেখছি, তখন আমার অপশনের দিকেও খেয়াল যাচ্ছিল। তারপরে হঠাৎ করে একটা স্ট্র্যাটেজি আমার মাথায় এলো যে এই হিসাবে ট্রেডটা করি। সেই হিসাবে আমি ট্রেডটা শুরু করলাম। প্রথম দিন আমি একটা প্রফিট করলাম 1000 টাকা, 1200 টাকার মতো। তারপরের দিন আমি সেই স্ট্র্যাটেজি ফলো করে আবার প্রফিট করলাম 1000 টাকার মতো। তারপরের দিন আবার সেই স্ট্র্যাটেজি ফলো করে আবার প্রফিট করলাম 1000 টাকার মতো। এইভাবে পরপর আমি 3 দিন 3000 টাকা পেলাম। তো আমার কি হয়েছিল যে এবার থেমে যাব, কিন্তু না, আমার মনে হলো যে আমি তো এইভাবে প্রতিদিন তাহলে রোজগার করতে পারবো। সেই হিসাবে আমি যখন আবার তারপরের দিন আবার ট্রেড প্লেস করলাম, সেটা আমার রিসেন্ট হলো। সেই ট্রেড প্লেস করার পর আমার সেই সেই একদিনের ট্রেডেই এমনভাবে হলো, সেগুলো আমি অত ডিটেলসে যাচ্ছি না, যে তার থেকে কি শিক্ষা পেলাম সেটা বলছি। যে একদিন ট্রেডিং হলো, সেই 3000 টাকা, মানে 3000 টাকারও বেশি আমার লস হলো। আমার কত টাকার লস হলো? টোটাল 8000 টাকার লস হয়েছে। আমার টোটাল 8000 টাকার লস হয়েছে। তাহলে আমি প্রথম কয়েকদিন 3000 টাকা রোজগার করলাম, কিন্তু তারপরে দিন 8000 টাকা লস গেল। অর্থাৎ টোটাল আমার পুরো সেই লসটাকে আমার নিয়ে চলে গেল, পুরো প্রফিটটাকে নিয়ে চলে গেল। তো অপশন ট্রেডিং আমি কেন করবো, এর থেকে আমি শিক্ষা নিলাম যে অপশন ট্রেডিং কেন করা উচিত নয়। তার দুটো কারণ। যে অপশন ট্রেডিং এ কি হয়, ডেরিভেটিভ মার্কেট, যেহেতু অপশন ট্রেডিংটা মূলত তৈরি করা হয়েছিল হেজিং করবার জন্য। অর্থাৎ যারা ট্রেডিং এর যে পুরো জিনিসটার মধ্যে যারা ট্রেড করছে, অর্থাৎ যারা অ্যাকচুয়ালি স্টক গুলোতে ট্রেড করছে, ওই যে অপশনের যেটা বেস জিনিস, যেটা স্টক অর্থাৎ কোনো কোম্পানি, সেই কোম্পানিগুলো যেটা বেস স্টক, সেইগুলোতে যারা ট্রেড করছে, তারা সেই তাদের সেই লস যাতে মিনিমাইজ করা যায় তার জন্য হেজ করবার জন্য তারা অপশনটাকে ব্যবহার করে হেজিং করবার জন্য অপশনটার আবিষ্কার হয়েছে। তাহলে এটা একটা কারণ। এবং এই কারণের জন্য অপশনের 2 নম্বর কারণ হচ্ছে কি, এই কারণ এটির সঙ্গে সম্পর্কিত, যে অপশনের যে প্রিমিয়ামগুলো আমরা কিনি, সেগুলোতে প্রিমিয়ামগুলোতে কি হয়ে যায়, সেই প্রিমিয়ামগুলো সময়ের সাথে সাথে কমতে থাকে। তাহলে আমার যদি প্রফিট হয়েও যায় খুব তাড়াতাড়ি করবার জন্য, যে প্রফিট হয়তো আমাকে খুব কম সময়ের জন্য একটুখানি প্রফিট দেখিয়ে দিল, সেই প্রফিটটা খুব তাড়াতাড়ি কিন্তু লুজ হয়ে যাবে। সেই প্রফিটটা খুব তাড়াতাড়ি লুজ হয়ে যাবে, অর্থাৎ প্রিমিয়াম সেই প্রফিটটা ধরে রাখতে পারবে না। কিন্তু আমাদের তো ট্রেডিং মাইন্ডসেট এরকম থাকে না। তাহলে অনেকজন বিভিন্ন স্ট্র্যাটেজি বানাতে পারে, কিন্তু আমার এই এক সপ্তাহের যে অভিজ্ঞতা হলো, যে তার জন্য এই দুটো কারণের জন্য। 1 নম্বর হচ্ছে যে প্রফিট, এটা কোনো প্রফিট করবার জন্য নয়, হেজিং করবার জন্য। যারা ওই স্টকে তাদের ট্রেড বানিয়েছে একটা বিরাট কোয়ান্টিটি, যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে, তারা হেজিং করবার জন্য এগুলোকে ইউজ করে কম পয়সার বিনিময়ে। তাদের এখান থেকে পয়সা চলে গেলেও স্টক মার্কেট, এই অপশন ডেরিভেটিভের মার্কেট থেকে তাদের পয়সা বেরিয়ে গেল, তাদের কিছু যায় আসবে না, এটা হেজিং হিসাবে তারা কাজে লাগাচ্ছে। কিন্তু আমরা যারা প্রফিট করবার জন্য এটাকে করবি, তারা কিন্তু অ্যাকচুয়ালি লং টার্মের ক্ষেত্রে লসই করবে। এই জন্য দেখবে অপশন ট্রেডিং এর আগেই তোমাদের একটা কি বলে, এটাকে একটা ওয়ার্নিং আছে, যে 9 out of 10 traders incur losses in derivative segment, and those who make profit, they also incurred 15 to 50% of their profit in transaction কস্ট। তার মানে বেশিরভাগটাই লস হচ্ছে এবং ট্রানজাকশন কস্ট চলে যাচ্ছে বারবার ট্রেড প্লেস করাতে। এটা একটা কারণ হলো। আর 2 নম্বর দিয়ে বললাম, অপশনের প্রিমিয়াম গুলো তো কমতে থাকে, আরো অনেক কারণ আছে। অপশন বাড়া কমা যে কোনো সময় হতে পারে। ইনস্টিটিউশনাল ইনভেস্টররা অনেক সময় বিভিন্ন স্টক কিনছে, কোনো স্টক বাড়ছে, কোনো স্টক কমছে, এইভাবে তাই ইন্ডেক্সেও তো এরকম ভাবে কাজ করছে। এইভাবে তাহলে আমাদের এইভাবে আমরা যাবো না। অপশন ট্রেডিং এর এই ভুল থেকে আমার শিক্ষা হলো। আজকে ভিডিওটা বানাবার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে ভুলটা করেছি সেই ভুলটাই আমি শেয়ার করলাম। ভুল থেকে যদি আমরা শিক্ষা না নিই, তাহলে আমরা কিসের বুদ্ধিমান, তাহলে তো আমরা বোকা হয়ে গেলাম। ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। সেই ভুলটার থেকেই আমি সেই শিক্ষাটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে, টাটা, বাই বাই।